একটা আপু রিকোয়েস্টের জন্য হচ্ছে আজকে ভিডিওটা মেক করা। কারণ একটা আপু আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল যে আপু আপনি আপনার নাইট স্কিন কেয়ারের রুটিনটা আমাদের সাথে শেয়ার করবেন। তো আজকে হচ্ছে এই ভিডিওটা মেনলি ওই আপুর জন্যই করা হয়েছে। নর্মালি বাসায় ব্যাক করার পর হচ্ছে ফার্স্টেই আমার কাজ হচ্ছে শাওয়ার নেওয়া। আমি শাওয়ার নেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর আমি আমার আস্তে ধীরে নাইট স্কিন কেয়ার রুটিনটা স্টার্ট করি। তো ফার্স্টে হচ্ছে আমি একটা প্যাক লাগিয়েছি, ওইটা আমি অলরেডি আপনাদেরকে শো করেছি যে আমি কোন প্যাকটা ইউজ করছি। এটা আমি ডেইলি বেসিসে যে ইউজ করি এরকম কিছুই না, হয়তো আমি সপ্তাহে একদিন, অ্যাপ্রক্সিমেটলি একদিন, আর অথবা হতে পারে যে উইকে আমি হচ্ছে 2বার বা 3বার আমি ইউজ করছি। তো ওই ফেস প্যাকটা বা ফেস মাস্কটা ইউজ করার পর এটা আমি 20 মিনিটসের মতো শুকানোর জন্য রেখে দিই। তারপর নর্মালি অ্যাজ ইউজুয়াল যে নর্মাল ক্লিন ওয়াটার থাকে ওইটা দিয়ে হচ্ছে আমি আমার ফেসটা ক্লিন করে নিই। আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থের জন্য অলরেডি শো করেছি যে কোনটার পর কোনটা ইউজ করছি বা কোন টোনারটা ইউজ করছি, কোন ক্রিমটা আমি ইউজ করছি, অলরেডি কিন্তু আপনাদেরকে আমি শো করেছি। সবার কিন্তু নাইট স্কিন কেয়ার রুটিনটা সেম হয়ে থাকে না, এক একজনের ফেস অনুযায়ী এক এক রকম সেটা হয়ে থাকে। এখন আমি যে স্টেপগুলো ফলো করছি আপনাদেরও যে সেটাই ফলো করতে হবে এরকম কিছুই না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করতে পারেন যে কোনো প্রোডাক্ট। তো আমার মনে হয় যে এটা আমি মেনলি ইউজ করে থাকি বা আমি এটা মেনটেন করে থাকি আমার নাইট স্কিন কেয়ারের জন্য। স্কিন কেয়ারের ভিডিও আমার ওইভাবে করা হয় না, কারণ আমি বেশি পছন্দ করি মেকআপ ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে। আজকের এই ভিডিওটাও ওইভাবে আপলোড করা হতো না যদি না কোনো আপু আমাকে রিকোয়েস্টটা না আসতো। তো আপুদের রিকোয়েস্টের জন্যই হচ্ছে এই ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে। মেকআপ করা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ফেস হচ্ছে পেম্পার করা, কারণ আপনার ফেস যদি হেলদি থাকে আপনি যে কোনো মেকআপ করেন না কেন, এটা এখন হোক হেভি মেকআপ কিংবা আপনার ডে লাইট মেকআপ, যেটাই করেন না কেন ইজিলি আপনার ফেসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে বা স্মুথলি বসবে আপনার মেকআপটা। তো আমার মনে হয় যাই করেন না কেন আপনার ফেসকে অবশ্যই ক্লিন রাখবেন এবং স্কিন কেয়ার করবেন। আল্লাহ হাফেজ।